ওম শান্তি। আজকের মূল্য তারিখ 17/1/2025। ভারত সত্যখণ্ড ছিল, এখন মিথ্যাখণ্ড হয়ে গেছে। সত্য হলেন একমাত্র বাবা। ড্রামা অনুসারে এখন আমরা পুনরায় পবিত্র ভূমি বা সুখধাম রচনা করছি, সেটাও আবার কিন্তু গুপ্ত রীতিতেই। শ্রীমত অনুসারে তন মন ধন দিয়ে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ সেবা করা হচ্ছে। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের বিষয়টা হলো আত্মিক। তোমাদের লড়াইও হলো 5 বিকার রাবণের সাথে, যে রাবণ সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করছে। তোমরা হলে শিবশক্তি। এই পাণ্ডব ভাইয়েরাও হলো শিবশক্তি সেনা। তোমরা শ্রীমত অনুসারে আত্মিক সেবা করছো। তোমাদের মনের মধ্যে এই উৎসাহ আছে যে আমরা ভারতের জন্য সত্য আত্মিক সেবা করছি। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট। তোমাদেরকে নিজের তন মন ধন দিয়ে শ্রীমত অনুসারে রাম রাজ্য বানাতে হবে। বাবা আমাদের বলছেন যে আমরা হলাম আমাদের এই ভারতবর্ষের আমরা মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট, যেখানে আমরা বাবার শ্রীমত অনুসরণ করে আমরা আমাদের নিজেদের তন মন ধন দিয়ে কিন্তু আমরা এই পবিত্র একটা দুনিয়ায় স্থাপন করছি, যেটা এখন রাবণ রাজ্য, সেটাকে আমরা রাম রাজ্যে পরিণত করার একটা প্রচেষ্টা করছি। প্রশ্ন: সত্যিকারের অলৌকিক সেবা কোনটি, যেটা বাচ্চারা এখন তোমরা করছো? উত্তর: বাচ্চারা, তোমরা এখন গুপ্তভাবে শ্রীমত অনুসারে পবিত্র ভূমি সুখধামের স্থাপনা করছো। এটাই হলো ভারতের সত্যিকারের অলৌকিক সেবা। তোমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছো। এর জন্য তোমরা নিজেরা পবিত্র থেকে অপরকেও পবিত্র বানাচ্ছ। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা কিন্তু এখন গুপ্তভাবে বাবার শ্রীমত অনুসারে তোমরা সুখধামের স্থাপনা করছো। এটি কিন্তু ভারতের সত্যিকারের অলৌকিক সেবা, যেটি আমাদের ভারত একসময় ছিল একদম পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল, যেখানে দুঃখ কষ্টের কোনো নামও নিশান ছিল না। তো এখন কিন্তু আমরা সেই বাবার শ্রীমত অনুসরণ করে আমরা সকলকে এই জ্ঞান প্রদান করে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে রাবণের জেল থেকে মুক্ত করছি। এর জন্য কিন্তু আমরা নিজেরাও এই জ্ঞানটিকে ভালো মতো অ্যাপ্লিকেশন করে পবিত্র থেকে অন্যদেরকেও পবিত্র বানাচ্ছি। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, হাইয়েস্ট বাপদাদা যেমন সিম্পল থাকেন, সেই রকম তোমাদেরও অত্যন্ত সিম্পল, নিরাকারী এবং নিরঅহংকারী হয়ে থাকতে হবে। বাবার দ্বারা যে ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত হচ্ছে তার মনন চিন্তন করতে হবে। আমাদের বাবা, আমাদের হাইয়েস্ট বাপদাদা যেরকম সিম্পল থাকেন, আমাদের কিন্তু সেই রকম কিন্তু আমাদের বাপদাদাকে ফলো করে কিন্তু আমাদের অত্যন্ত সিম্পল, নিরাকারী আর নিরঅহংকারী হয়েই থাকতে হবে। আমরা যে বাবার থেকে যে আমরা ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত করছি, আমাদের কিন্তু তার মনন চিন্তনে অবস্থায় মগ্ন থাকতে হবে। নাম্বার 2, যে ড্রামা অবিকল রিপিট হয়ে চলেছে, এই বিষয়েই অসীম জাগতিক পুরুষার্থ করে অসীম জগতের সুখের প্রাপ্তি করতে হবে। কখনো ড্রামা বলে পুরুষার্থ করা বন্ধ করো না। প্রারব্ধের জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে। বাবা আমাদের বলছেন যে এখন যে ড্রামাটি আর কি অবিকল এখন রিপিট হয়ে চলছে, পুনরাবৃত্তি হচ্ছে, যারা এখন এই বিষয়ে কিন্তু আমাদের পুরুষার্থ করে কিন্তু আমাদের অসীম জগতের সুখের প্রাপ্তি করতে হবে। কখনো কিন্তু যে সবকিছুই ড্রামা এটি বলে কিন্তু আমাদের পুরুষার্থ কিন্তু বন্ধ করলে চলবে না। আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বাবার শ্রীমত অনুসরণ করে চলে আমাদের কিন্তু পুরুষার্থ করতে হবে। কারণ আমরা কিন্তু এই পুরুষার্থ অনুসরণ করব, যত আমরা পুরুষার্থটি ভালো মতো করবো বাবার শ্রীমত অনুসরণ করে, তার ফলেই কিন্তু আমরা কিন্তু সেভাবেই প্রারব্ধ ভোগ করব। তাই বাবা বলছেন, বাচ্চারা, প্রারব্ধের জন্য কিন্তু আমাদের অবশ্যই পুরুষার্থ করতে হবে। বরদান: অব্যক্ত স্বরূপে সাধনার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল নির্মাণকারী অব্যক্ত ফেরেশতা ভব। বাবা আমাদের বলছেন যে অব্যক্ত স্বরূপে সাধনার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল নির্মাণ করে অব্যক্ত ফেরেশতা হয়ে ওঠো। স্পষ্টীকরণ:
বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর সাধন হলো নিজের অব্যক্ত স্বরূপে সাধনা। এর প্রতি বারবার যেন অ্যাটেনশন থাকে, কেননা যেটা সাধনা করা হয় সেটার প্রতি মনোসংযোগ থাকে। তো অব্যক্ত স্বরূপে সাধনা অর্থাৎ বারবার অ্যাটেনশনের তপস্যা চাই। এই জন্য অব্যক্ত ফরিস্তাভবর বরদানকে স্মৃতিতে রেখে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা করো। তখন তোমাদের সামনে যে আসবে সে ব্যক্ত আর ব্যর্থ কথাগুলি থেকে ঊর্ধ্বে চলে যাবে। বাবা আমাদের বলছেন যে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর একটি সাধন, সেটি হলো নিজের অব্যক্ত স্বরূপে সাধনা। ব্যক্ত থেকে তুমি নিজেকে মুক্ত করে তুমি অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে থাকো। আমাদের কিন্তু এর প্রতি অবশ্যই কিন্তু অ্যাটেনশন রাখতে হবে, কেননা যেটা আমরা সাধনা করি তার প্রতি আমাদের মনোসংযোগ থাকে। তো অব্যক্ত স্বরূপে সাধনা অর্থাৎ এর জন্য কিন্তু আমাদের অ্যাটেনশন চাই, যে তপস্যা চাই। আমাদের জন্য সবসময় নিজেকে আমাদের একটা অ্যাটেনশন রাখতে হবে, যাতে আমরা সবসময় যাতে ব্যক্ত ভাব নিজেকে মুক্ত রাখতে পারি। এই জন্য কিন্তু আমাদের অব্যক্ত ফরিস্তাভবর বরদানকে সবসময় স্মৃতিতে আমাদের কিন্তু রাখতে হবে। তার ফলে কিন্তু আমরা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা অবশ্যই করতে পারবো। যখন আমরা এরকমভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারবো, তখনই কিন্তু আমাদের সামনে যে আসবে সেও কিন্তু ব্যক্ত আর ব্যর্থ কথাগুলি থেকে অবশ্যই ঊর্ধ্বে চলে যাবে। স্লোগান: সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। আমাদের বাবা হলেন সর্বশক্তিমান। তো সেই সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য কিন্তু আমাদের অবশ্যই একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করতে হবে। ওম শান্তি।